আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনার প্রতি অনুরোধ থাকবে কষ্ট করে হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই কয়েক মিনিটের ভিডিও অবশ্যই আপনার নাজাতের একটা ওসিলা হতে পারে। তো আজকে আমরা শিখব সূরা আল বাকারার 183 এবং 184 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত এবং তরজমা। প্রথমে তিলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر على الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। এখন এই দুটি আয়াতে কারিমার তরজমা শিখব আমরা বাংলায় একেবারে শব্দে শব্দে। তো আবারও সকলের প্রতি অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আপনি কষ্ট মনে না করে ধৈর্য ধরে দেখে ফেলেন, কারণ আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এখন আমরা ধৈর্যই রাখি না, বিশেষ করে আমাদের উচিত প্রতিনিয়ত কোরআন শরীফ তিলাওয়াত করা, নামাজ পড়া, এগুলো থেকে আমরা অনেকেই দূরে রয়েছি। যারা পড়তেছেন আলহামদুলিল্লাহ, যারা আমরা পড়তে হয়তো কেউ অলসতা করছেন, আল্লাহ পাক যেন আপনাকেও কবুল করে নেন। তো বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা তোমাদের উপর নির্ধারণ করা হয়েছে, ফরজ করেছে, আলাইকুম তোমাদের উপর, সিয়ামু রোজা, কামা যেমনিভাবে কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা ক্ষুধাভীতি অবলম্বন করতে পারো, যেন তোমরা বুঝতে পারো, যেন অসহায় মিসকিন যারা ক্ষুধার্ত যারা তাদের ক্ষুধার যে কেমন একটা যন্ত্রণা কষ্ট, সেটা যেন তোমরা উপলব্ধি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সেজন্য আল্লাহ পাক তোমাদের উপর কোরআন এই রোজাকে ফরজ করেছেন। আইয়ামা মা'দুদাত সেটা নির্দিষ্ট কিছু সময়, অতিরিক্ত না, সারা বছর নয়। ফামান কানা মিনকুম মারিদান তোমাদের মধ্যে যদি এর ভিতরে কেউ যদি অসুস্থ হয়, আলা সাফারিন অথবা সাফারের মধ্যে থাকে, ফাইদ্দাত লাহু মিন আইয়ামিন উখর সেই জন্য দিনগুলো গণনা করে সে অন্য সময়ে রেখে দেয়। ওয়া আলাল্লাযিনা তাদের উপর ইউতীকুনাহু ফিদিয়াতান তুআমু মিসকিন তবে তাদের মধ্যে যারা অক্ষম থাকবে তারা যেন মিসকিনদেরকে ফিদিয়া তথা খাদ্য খাইয়ে দেয়। ওমান তাতআ যে সক্ষম হবে, খয়রুন এর ভিতরে যদি সে সফরে থাকে অথবা অসুস্থ থাকে, সে যদি করতে পারে সেটা তার জন্য উত্তম, ফাহুয়া খয়রুল লাহু সেটাই তার জন্য অধিক উত্তম। ওয়া আন তাসুমু খয়রুল লাকুম যে ব্যক্তি রোজা রাখবে অবশ্যই তার জন্য সেটা কি হবে, উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন সে যদি বুঝতে পারত। অনেকেই রয়েছেন যারা রোজার সময় রোজা রাখতে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, শরীর নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। কাল হাশরের ময়দানে যেমনিভাবে ঢাল আমাকে আপনাকে যুদ্ধের ক্ষেত্র থেকে রক্ষা করে, তো আল্লাহ বলছেন, আল্লাহ নবীর হাদিস শরীফ এটা, যে কাল হাশরের ময়দানে আমাদেরকে রোজা ঢাল স্বরূপ আমাদেরকে প্রোটেকশন দেবে। আলহামদুলিল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে রয়েছে, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ বলতেছেন, আসসামু লি ওয়া আনা আজজি বিহি বান্দা রোজা রাখে আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো যাদের রোজা আসলে যারা সক্ষম তারা অবশ্যই যেন রোজা রাখেন, এই ব্যাপারে এই দুইটি আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করা হয়েছে। আর অনেকে রয়েছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এটা আল্লাহ নবীর সুন্নত হিসাবে অনেকেই এই রোজাটা পালন করেন। আল্লাহ পাক যেন এই রোজা আদায়কারীকে আল্লাহ পাক যেন কবুল করেন সেই প্রত্যাশা করে আজকের এই দুইটি আয়াতে কারিমা ইনশাল্লাহ আয়াতের অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আর যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি অবশ্যই আবার কৃতজ্ঞ এবং অবিরাম ভালোবাসা। আপনি অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। যতটুকু পারেন আপনার 24 ঘন্টা থেকে কিছু একটা সময় বের করে আপনি হার্ড কপি সামনে নিয়ে পড়ার চেষ্টা করেন। আর যারা পড়ার সুযোগ হয়ে ওঠে না তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাকে একটা দুইটা তিনটা আয়াত করে ইনশাল্লাহ প্রতিনিয়ত এই সুযোগটি করে দেওয়ার জন্য। আপনি অবশ্যই দেখেন, আপনি পড়তে পারেন না সমস্যা, শুধু দেখেন, চেয়ে থাকেন,
শুধু শুনতে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। আর যারা এই চ্যানেলের মধ্যে নতুন এসে আজকের এই ভিডিওটি দেখলেন, আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চেষ্টা হচ্ছে কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতের অর্থ ইনশাআল্লাহ আমরা জানার বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন সেই প্রত্যাশা করছি এবং আপনার নেক হায়াত কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।